বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এমন একটি জাদু নিয়ে আলোচনা করব, যে জাদু অনেক মেয়ে মানুষ এবং ছেলে মানুষদের করা হয়, বিশেষ করে ইয়াং, যাতে তাদের বিয়ে না হয়, অর্থাৎ বিয়ে আটকে থাকে। শত্রুপক্ষ তান্ত্রিকের কাছে যায়, গিয়ে বলে যে এমন লোকের মেয়ে, এমন লোকের ছেলেকে জাদু করে দেন। তখন সে হয়তোবা তালার মাধ্যমে জাদু করে। আজকে যে আমলটা নিয়ে আসছি, অনেকেই কমেন্ট করেছে যে তালার মাধ্যমে যে জাদুগুলো করা হয় সেটা কিভাবে ধ্বংস করা যেতে পারে এবং সেটা কিভাবে নষ্ট করব। অনেক মানুষ এখানে মেসেজ করছে। তো এই জাদু খুবই খারাপ জাদু। তবে বিবাহর বন্ধের যে জাদুগুলো, এগুলো অনেকভাবেই তারা করে থাকে। তার মধ্যে একটু হচ্ছে তালা দিয়ে জাদু করা। তালা দিয়ে জাদু করে সেটা নদী, পুকুর বা খালে বিলে ফেলে দিল, মাটির নিচে দাফন করে দিতে পারে, বা শ্মশানে দাফন করে, কবরস্থানে দাফন করে দিতে পারে। আচ্ছা, এই দাফন করে দেয়, যার ফলে অনেক সময় যে মেয়ে বা যার বিয়ে হচ্ছে না বা যার ছেলে, এদের চেহারা দিন দিন ফ্যাকাশে কালো, মুখে ব্রণ ওঠে। হ্যাঁ, ব্রণ উঠে ভরে যায়, মুখটা পুরো একদম কালো হয়ে যায়। অনেকের ছবি দেখবেন, তুলবেন, খুব সুন্দর লাগতেছে, কিন্তু যাকে এই জাদু করা হয়েছে দেখবেন তার চেহারা অনেক সুন্দর, কিন্তু ছবি তুলে দেখবেন তেমন ভালো ওঠে না। অর্থাৎ ছবি ভালো ওঠে না, চেহারা সুন্দর কিন্তু মুখে নুন নেই, তারপরে মুখে গোটাকাটি দিয়ে ভরা। তো এইরকম সমস্যাগুলো দেখা দিবে যে দেখা যাচ্ছে যে বিবাহের জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে আসতেই থাকবে, আর বিবাহ ভাঙতেই থাকবে। যেভাবে হচ্ছে পার্থপক্ষ দেখে যাবে, ছেলেপক্ষ দেখে যাবে যে না, তারা বলে যাবে যে আমরা একদম রাজি, আমরা ডেট দিব। বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে তাদের ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের যে কথা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে এইরকম হচ্ছে, এটা একটা জাদু, এবং এইভাবেই দেখা যাচ্ছে যে ক্ষতিগুলো করা হয়। এবং আসলে যে ক্ষতিটা করা হয় মেয়েকে, এবং সেই মেয়ের সাথে যে জিনগুলো থাকে, সেই জিনগুলো দুইভাবে কাজ করে থাকে। অনেক সময় ওই জিনগুলো মেয়ের শরীরে হাজির হয় বা মেয়ের শরীরের থেকেই ক্ষতি করে। আবার অনেক সময় এটা করে না, অর্থাৎ যেটা করে না, অর্থাৎ মেয়ের শরীরের থেকে করে না, এটা খুবই ভয়ানক জাদু। কারণ এই জাদুতে মেয়েরা একদম সমাধান পায় না, কোনো কবিরাজের কাছে গিয়ে তারা ঠিক হয় না। কারণ জিনগুলো আসলে দেখা যাচ্ছে ওই মেয়েকে সে ধরে হচ্ছে ওই মেয়েটা যে ছেলেকে বিবাহর কথা চলছে, ওই ছেলের উপরে গিয়ে আক্রমণ করে। তো যখন মেয়েকে সার্চ করা হয় যে মেয়ের উপরে কোনো জাদুর সমস্যা আছে কিনা, তখন কিন্তু আর মেয়ের উপরে কোনো রিয়াকশন না, কোনো সমস্যাই হচ্ছে না। অর্থাৎ মেয়েকে সকল কিছু করা হচ্ছে, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। কারণ জিনগুলো কিন্তু মেয়েটাকে আক্রমণ করছে দূর থেকে, সে যার সম্বন্ধগুলো আসতেছে তার জন্য তারা বিচ্ছিন্ন করছে যে কোনোভাবে। তো এটা খুবই ভয়াবহ জাদু। তো যদি সঠিক ভালো চিকিৎসক না পাওয়া যায়, তাহলে এই জাদু থেকে কখনোই সে মুক্তি পাবে না। এটা খুবই ভয়াবহ। তো আসুন আজকে আমরা একটা আমল দেই, ইনশাআল্লাহ এই আমলটা খুবই শক্তিশালী এবং আপনার বিবাহ বন্ধের তালাকে খুলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর একটি নাম। তো আমি আমলের নিয়মটা বলে দিই। আমল শুরু করার সময়ে প্রতিদিন সকাল ও বিকাল 2 বার পাঠ করলে ভালো হবে, যদি আপনি করতে পারেন। বিশেষ করে ফজরের নামাজের পর একবার, বা আসর মাগরিবের নামাজের পর এই আমল করলে সব থেকে শক্তিশালী হয়, যদি আপনি করতে পারেন। এমন স্থানে আমল করতে হবে যেখানে পরিবেশ শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিতে হবে। নিয়ত করুন, হে আল্লাহ, তালা দিয়ে বা যে কোনো পদ্ধতিতে জাদু করে আমার বিবাহ বন্ধ করে রেখেছে, বাধা সৃষ্টি করছে, ইয়া ফাথু নামের বরকতে জাদু, টোনা, কুফরি কালাম, বাধা, বিপত্তি সব তুমি দূর করে দাও। ইয়া ফাতহু নামটা আপনাকে পাঠ করতে হবে 77 বার। আপনি দেখা যাচ্ছে যে নামাজ শেষ করলেন, অথবা আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি জায়নামাজে বসেই আপনি এই আমলটা করতে পারবেন। ইয়া ফাতহু 77 বার আপনি
পাঠ করবেন, নামাজ শেষ তারপর আপনি এই নামটা আপনি পাঠ করবেন, বা নামাজের পরে আপনি একা একা মোনাজাতও ধরতে পারেন। প্রতিটি নাম পাঠ করার সময় মনে করুন, হে আল্লাহ, আমার বিবাহর পথ বাধা সৃষ্টি করা বা যারা বাধা সৃষ্টি করে রেখেছে তা সেই সকল ধরনের বাধা আপনি দূর করে দিন। আমল 41 দিন করুন। বিবাহর যত বাধা আছে সকল কিছু আল্লাহর নামের বরকতে ধ্বংস হয়ে যাবে এবং খুব দ্রুত বিবাহর প্রস্তাব আসবে। তো আপনি আমলটা কীভাবে করবেন আমি তো পুরোপুরি বিস্তারিত বলে দিলাম। আপনি ফজরের পর করতে পারেন, আসর, মাগরিব এরপরও করতে পারেন। তারপর আপনি দেখা যাচ্ছে যে 2 রাকাত নফল নামাজ করার পরেই হচ্ছে আপনি মোনাজাত ধরবেন এবং দোয়া করবেন। আল্লাহর কাছে মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, তারপরে মোনাজাত ফেরাবেন, ব্যাস তাহলেই হবে। তো মোনাজাত আপনি করা শেষ হলে আপনি উঠে যাবেন। এইভাবে যদি আপনি 41 দিন টানা করতে পারেন 2 বেলা, তাহলে দেখা যাচ্ছে যে আপনার খুব সম্ভাবনা আছে যে তারাটা ভেঙে যাবে, ইনশাআল্লাহ তারাটা খুলে যাবে এবং বাধা সম্পূর্ণ কেটে যাবে। কিন্তু ভিডিওটা শুধু টেনে টেনে একটু করে দেখলেই হবে না, পুরো ভিডিওটা বুঝতে হবে, শুনতে হবে, ভালোভাবে দেখে তারপরে সেটার উপরে আমল করতে হবে। না করেন তাহলে এটা আপনি কিভাবে আমল করবেন? আপনাকে তো এটা বিষয় বুঝতে হবে। আপনি এটা একটা আমল করতে আসছেন, শিখতে আসছেন, আপনাকে তো অবশ্যই পুরোপুরি দেখে ভালোভাবে শিখতে হবে। তো আজকের আমল এটুকুই, আপনারা এইটুকুই আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ যদি মন থেকে ইখলাসের সাথে করেন ইনশাআল্লাহ দেখবেন বিবাহর যত ধরনের বাধা আছে সব আল্লাহর এই নামের বরকতে ধ্বংস হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।